নাও তোমার সার্টিফিকেট ম্যানুয়ালি মেরে চেক সার্টিফিকেট বলে একটা অপশন রয়েছে, সেখানে চেক করে তোমরা দেখো যে কাউন্সিলিংয়ের সময় তোমার নাম আর পুরো অ্যাড্রেসটা কীভাবে আসছে। কারণ এটা বলছি এর জন্য একটা কারণ রয়েছে, আমি তোমাকে পরে বলবো। প্রচুর কম স্টুডেন্ট ছিল, তো সেখানে অনেক কিছু আমরা জানতে পেরেছি। তো সেকেন্ড হলো কাস্ট সার্টিফিকেট। এক হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট, দুই হচ্ছে কাস্ট সার্টিফিকেট। এই দুটি সব থেকে ইম্পর্টেন্ট। এর সাথে সাথে আরও একটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ক্যান্ডিডেট প্রোফাইল লিস্ট। আমি একটা ভুল করেছিলাম, যেটা হচ্ছে ক্যান্ডিডেট প্রোফাইলের শেষের দিকে আমাদের পেমেন্টের জিনিসটি দেওয়া রয়েছে, কিন্তু আমি ভেবেছিলাম যে হয়তো ফি পেমেন্টটা একই জিনিস, সেই জন্য আমরা করে নিয়ে যাই। কিন্তু সেখানে গিয়ে আমাকে আবার জেরক্সের দোকানে মানে প্রিন্টিংয়ের দোকানে গিয়ে আবার ওটা করে আসতে হচ্ছে। তো ওটার জন্য একটা আলাদা ডেডিকেটেড অপশন রয়েছে WMCর ওয়েবসাইট। তো সেটা অবশ্যই তোমরা ডাউনলোড করে নেবে, কারণ এটা অনেকেরই সমস্যা হচ্ছে। অনেকেই, আমার সাথে কমপক্ষে 5 থেকে 6 জন স্টুডেন্ট ছিল যারা এটা এই ভুলটি হয়েছে। দেখতে পাচ্ছ আমার মানে এক্ষুনি সবে সবে এসে আমি ভিডিওটা বানানো শুরু করে দিয়েছি। তো সেই জন্য মানে আমি চাইছিলাম তাড়াতাড়ি ভিডিওটা আপলোড করতে, যাতে কালই ভেরিফিকেশন অনেকে যাবে কাল এবং সোমবার, তো তাদের যাতে সুবিধা হয় সেই জন্য আমি তাড়াতাড়ি ভিডিওটা রেকর্ড করে নিলাম। এবং ক্যান্ডিডেট প্রোফাইলের ফি স্ট্রাকচারে পরে র্যাঙ্ক কার্ড, নিটের র্যাঙ্ক কার্ড এবং অ্যাডমিট কার্ড। এবার অনেকে জিজ্ঞেস করছে অ্যাডমিট কার্ডের ফটো এবং সিগনেচার করবো কি। আমার মনে হয় ফটো এবং সিগনেচার করে রাখা উচিত, কারণ এটা এখন নয়, অ্যাডমিশনের টাইমে লাগবে। তো এটা জেরক্সটা ওরা নেবে, তো ফার্স্ট পেজে আপনারা ফটোটা এবং সিগনেচারটা অবশ্যই করবেন। সাথে সাথে আপনাদের আর কী লাগবে, একটা হচ্ছে জন্ম সার্টিফিকেটের প্রুফ হিসেবে তো আপনাদের একটা জিনিস দরকার। জন্ম সার্টিফিকেটের প্রুফ হিসাবে আপনারা বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এগুলোকে ইউজ করতে পারেন। এগুলোর একটা এবার যে কটা ডকুমেন্টস ওখানে মেনশন করা রয়েছে সব কটার একটি করে জেরক্স অবশ্যই লাগবে, একটা ফটোকপি এবং সেলফ অ্যাটেস্টেড করতে হবে, মানে নিচে নিজের নামটা লিখতে হবে। এরপরে আধার কার্ডটা আপনার আইডেন্টিটি প্রুফ হিসেবে অনেক জায়গায় লাগছে, অনেক জায়গায় লাগছে না। তো এটা আপনাদের যে একটা স্লিপ দেওয়া হবে, নানান কলেজে দিচ্ছে, নানান কলেজে দিচ্ছে না। যেমন আমি এনআরএসে ছিলাম, আমাদেরকে কোনো চেকলিস্ট দেওয়া হয়নি, কিন্তু আমি দেখলাম অনেক কলেজে চেকলিস্ট রয়েছে। যে কটা চেকলিস্ট রয়েছে আমি সেটা অবশ্যই মেনশন করে দেবো, এই ফটোতেই দেখিয়ে দেবো। তো চেকলিস্টে সব কিছু পরপর থাকবে। এই হয়ে গেল, এই সব ডকুমেন্টসগুলো দরকার। এবার কীভাবে ডকুমেন্টস ভেরিফিকেশনটা হবে সেটা বলছি। প্রথমে তোমাদের সবাইকে একটা করে টোকেন দেওয়া হবে এবং সেই টোকেনটা নিয়ে অডিটোরিয়ামে যেতে হবে। যাওয়ার পরে সবাই লাইন দিয়ে বসবে, সবার আগে ভেরিফিকেশন হবে কাস্ট সার্টিফিকেটের। কাস্ট সার্টিফিকেটের ভেরিফিকেশন হওয়ার সাথে সাথে আর একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। মেডিকেল সার্টিফিকেট অ্যাটেস্টেডটা যেন অবশ্যই থাকে। অ্যাটেস্টেড কপি না থাকলে সমস্যা হয়ে যাবে। তো ফটোর উপর যেন অ্যাটেস্টেড বলে লেখা না থাকলেও সিগনেচারটা যেন ফটোর উপর দিয়ে যায়, স্ট্যাম্পটা যেন থাকে। কোনো রেজিস্টার মেডিকেল অফিসার হলে হবে। মেডিকেল সার্টিফিকেটটা অত ভালোভাবে চেক করা হবে। আমি বারবার বললাম যে সবথেকে বেশি চেক করা হবে সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট এবং ডোমিসাইল, মানে ডোমিসাইল। এবার যারা ডোমিসাইল দেবে তাদেরকে অনেক সময় বাবা মার ভোটার কার্ড আর আধার কার্ড এই দুটোও চাচ্ছে, তো এটাও তো আপনাদের খেয়াল রাখতে হবে তোমাদের। তো এর সাথে সাথে যেটা বলছিলাম, সবার আগে আপনাদেরকে কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন করা হবে। এবারে কাস্ট সার্টিফিকেট অনেকের ওবিসি এ, ওবিসি বি এরকম রয়েছে, আর অনেকের কাস্ট সার্টিফিকেট ক্যান্সেল হয়ে গেছে। তো আমি বারবার বলছি সবাই গিয়ে নিজের ফর্ম ফিল আপের আগে কাস্ট সার্টিফিকেটের যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে নিজের যে ক্যাটাগরি রয়েছে সেটা চেক করো, মানে কাস্ট সার্টিফিকেট নাম্বার দিয়ে অবশ্যই চেক করো। কারণ আমি একটা ইনসিডেন্ট বলছি, আমি যেটা দেখলাম, একটা স্টুডেন্ট এসেছিল, একটা মেয়ে, তার ইডব্লিউ সার্টিফিকেট ছিল, কিন্তু যখন তার সার্টিফিকেটটা এন্ট্রি করলো তখন দেখা গেল যে সার্টিফিকেটে তার বাবার নাম আসছে, যার কারণে তাকে চলে যেতে বলা হলো। তো এটা একটা সমস্যার ব্যাপার। আর ওবিসি এনসিল অবশ্যই দরকার, আর মেনশন করা রয়েছে একটা ডেট। এনসিলের ওই ডেটের আগে বা পরে যেভাবে মেনশন করা রয়েছে সেটা অবশ্যই থাকতে হবে। এরপরে সবকটা ফটোকপি নিয়ে তোমাদেরকে যেতে হবে, লাইন দিয়ে দাঁড়াতে হবে। আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কোন জায়গাতে সেটা রয়েছে। তো সেই জায়গাতে গিয়ে তোমাদেরকে পরপর লাইনে দাঁড়িয়ে এবং সবকটা ডকুমেন্ট দিতে হবে। মনে রাখবে যে কোনো অরিজিনাল ডকুমেন্ট যেন না দাও, কারণ একটা অরিজিনাল ডকুমেন্ট দিলে সমস্যা হয়ে যাবে। এছাড়াও যেসব কোয়ারি তোমাদের দরকার, মানে কোয়ারি যদি তোমাদের কিছু থাকে অবশ্যই আমাকে টেলিগ্রাম বা ইনস্টাগ্রামে আমি লিঙ্ক দিচ্ছি, আমাকে জিজ্ঞেস করতে পারো। এবং এবার আমি আমার এক্সপিরিয়েন্স বলবো। তো আজকে আমার এনআরএসে পড়েছিল, তো আমি যখন যাই তখন বাজে 11টার মতো। তো কোনো যেহেতু শর্ট নোটিসে খুব ছিল, তাই কাস্ট সার্টিফিকেটের অফিসারে আসতে একটু দেরি হয়েছিল, কারণ ওদের একটু খবর পড়ে গিয়েছিল। তো আমাদের আজ স্টুডেন্ট খুব বেশি ছিল না, কিন্তু আমি জানি কাল বা পরশু, কাল এবং সোমবার অবশ্যই ভিড় প্রচুর হবে। তো সবাই ছাতা অবশ্যই নিয়ে যাও। এবং সব আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, সবার শেষে একটা এরকমভাবে একটা ডকুমেন্টসের 6 ফিট দেবে, এবং যেখানে লাস্টে অবশ্যই তোমরা দেখে নেবে যে অথরাইজিং অফিসার রয়েছে তার স্ট্যাম্প কিংবা তার নাম্বারটা দেওয়া রয়েছে, ডেট যেমন মেনশন এখানে রয়েছে এটা দেওয়া রয়েছে কি, কারণ এটা তোমাদের পরে কাজে লাগবে। তো এটা তুমি ডাউনলোড করে নিতে পারবে, কিন্তু এই স্ট্যাম্পের জিনিসটা অবশ্যই সাথে নিয়ে আসবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে 12 এর মার্কশিটও জরুরি। 12 এর মার্কশিট থেকে দেখা হবে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজির মার্কস তিনটের টোটাল সাম করে দেখা হবে, ওটা 50% এর উপরে রয়েছে কি আনরিজার্ভের জন্য, এবং রিজার্ভেশন স্টুডেন্টের জন্য ওটা 40% রয়েছে। তো ওটার জন্য 12 এর মার্কশিটও জরুরি।